আমরা এতদিন ভাবতাম যে ছাত্রদের জামাতের সাথে একটা ভালো সম্পর্ক আছে। ইভেন এই আন্দোলনকে বেগবান করার জন্য পেছন থেকে সবচেয়ে বড় নিয়ামক শক্তি হিসেবে ছাত্রদের সাথে কানেক্টেড ছিল জামাত ইসলামের সংগঠন ছাত্র শিবির। এতদিন যাবৎ জামাতকে নিয়ে কোনো মন্তব্য না করলেও হঠাৎ করে উপদেষ্টা নাহিদ, মাহফুজ, তারপরে যে নাগরিক কমিটির নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনজনের তিনটা বক্তব্য একটা সমীকরণ ক্রিয়েট করেছে। তবে সবচেয়ে কঠিন বক্তব্য দিয়েছে উপদেষ্টা নাহিদ। জামাতের ফ্যান ফলোয়াররা অনেকে হয়তো স্ট্রোক করবেন নাহিদের এই কথা শোনার পরে। একটা প্রশ্ন ছিল ইনস্ক্রিপ্ট মি, আপনারা একটা সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন, সেখানে অর্কে দেওয়া সাক্ষাৎকারে তাকে সাংবাদিক জিজ্ঞেস করছিল যে ডিসেম্বরে ভোট হলে জামাত, হেফাজত, চরমোনাই পন্থীরা কত ভোট পাবে? ভালো করে শুনেন অ্যান্সারটা। নাহিদ বলছিল আগের হিসাব এবার আর মিলবে না, কেননা দীর্ঘদিন মানুষ ভোটই দিতে পারেনি, প্রচুর নতুন ভোটার এবার। তবে আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না। আপনি বিষয়টা বুঝেন, আবারও রিপিট করছি, তার বক্তব্য জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না। তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে। ঐতিহাসিক ভুল কোনটা? 1971-এর ভুল। তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে এই দেশের মানুষের ওই রকম সমর্থন নাই। তাহলে মাঠে কারা? টোটাল জনগণের 2% এটা আছে, আর বৃহত্তর জনগোষ্ঠী পছন্দ করে না। এই রাজনীতির ভবিষ্যৎ নাই, মানে যে জামাত ইসলাম, চরমোনাই, এদের বাংলাদেশে আসলে কোনো ভবিষ্যৎ নাই। বরং তরুণদের দ্বারা পরিচালিত যে মূলধারার সার্বজনীন এবং গণতান্ত্রিক চরিত্রের দলকেই মানুষ সমর্থন জানাবে বলেই মনে করি। মানে ছাত্ররা যে রাজনৈতিক দল তৈরি করছে সেই দলটাই জনগণ সাপোর্ট করবে। জামাত, চরমোনাই, হেফাজত এগুলা মানুষ পছন্দ করবে না, এদের উপর মানুষের আস্থাও নাই। জামাত নিয়ে আরো একটা বক্তব্য নাহিদের খুবই গুরুত্বপূর্ণ। 1971 পরবর্তীতে এতকাল পরেও ইচ্ছে করেই জামাত ইস্যুটা প্রাসঙ্গিক করে রাখা হয়েছে। যে কোনো বিরোধিতা বা আন্দোলনকেই জামাত শিবিরে ট্যাগ দেওয়ার প্রবণতা ছিল, তাদের নানাভাবে নির্যাতন হয়েছেও। জামাতের নেতৃত্ব এখন মুক্তিযুদ্ধকে স্বীকার করেই তাদের বক্তব্য দিচ্ছে। এই অভ্যুত্থানে অংশ নেওয়ার মাধ্যমে জামাতের কাফফারা হয়েছে, শব্দগুলা বুঝেন। কিন্তু জামাতকে প্রতিশ্রুতি দিতে হবে কি 71 একটা মীমাংসিত বিষয়, এ নিয়ে ভবিষ্যতে তারা রাজনৈতিক কোনো বিরোধিতা করবে না, 71 বিরোধী অবস্থান নেবে না, এই নিশ্চয়তা তাদের দিতে হবে। তবে জামাতের অধিকাংশ ফলোয়ারই যারা আছেন 71কে মানতে চান না অন্তরে, এটাও কিন্তু বাস্তব। এখন মূল নেতৃত্ব 71 নিয়ে কথা বলছে না, কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টরা নানান কথা বলে বিতর্ক চালাচ্ছে। মানে জামাতের যারা অনলাইন ক্যারেক্টার আছে, বিভিন্ন নামি দামি ক্যারেক্টার, হিন্দু মুসলিম অনেক ক্যারেক্টার কিন্তু জামাত বানাইছে, তো তারা নানানভাবে বিতর্ক চালাচ্ছে। আবার বিভাজনের রাজনীতিও আমরা দেখতে পাচ্ছি। তো 71 নিয়ে নাহিদের বক্তব্য খুবই স্পষ্ট। আচ্ছা, এরপরের অংশটাতে নাহিদ বলছে যে আপনার 71 আমাদের ভিত্তি, এটাই শেষ কথা। 71-এর পক্ষ ও বিপক্ষ নির্মাণের রাজনীতি আমরা চাই না। আমরা 50 বছর পার করেছি, কিছু বিচারও হয়েছে, তা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু জামাত অনুসারীদের 71 বিরোধিতার জন্য বিচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। আওয়ামী লীগের তো এখনো বিচার হয়নি। তার মানে জামাতের বিপরীতে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিলেন আওয়ামী লীগ জামাত দুটোটাই দিল্লির সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় আসার চেষ্টা করে। নানান বক্তব্য এসেছে। এরপরে মাহফুজ কিন্তু 71 ইস্যুতে খুব শক্ত একটা বক্তব্য দিয়েছিলেন। সকল কিছু মিলিয়ে ছাত্ররা তাদের নতুন রাজনৈতিক দলের জন্য ভিন্ন রূপে চলে গেছে। জামাত আপাতত অনেকটা এতিম অবস্থায় পড়ে যাবে। কেন বলি, বিএনপির বাহির দিয়া জামাত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য খুবই কঠিন একটা চ্যালেঞ্জিং ইস্যু। এর পাশাপাশি এখন ছাত্র জনতার যে দল, তারা সরাসরি বলছে জামাতকে মানুষ আস্থার উপর রাখতেছে না, এদের বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নাই। তো কর্মী হিসাবে আপনার মনোভাব কি? কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম। আমি নিজে খুবই আশ্চর্য হয়েছি, বিশ্বাস করেন। জুলাই আগস্টে এই পোলাটার কিন্তু ভূমিকা ছিল আওয়ামী লীগের কাছে, যদিও সে খলনায়ক।
কিন্তু ভূমিকা ছিল সরকার পতনের পেছনে। ইভেন সরকার পতনের পর আমরা মোটামুটি তাকে রাজনৈতিক অঙ্গনে এতটা অ্যাক্টিভ থাকতে দেখি নাই, কিন্তু গেল 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনার বাড়ি ভাঙার পর, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পর উল্লাস ডান্স ছিল। তো সেই ডান্সটা বেশিক্ষণ টিকে নাই। যে ডান্স, সে বলছে যে আমি যে ডান্স ডুন্স দিছি এই জন্যই আওয়ামী লীগ ধানমন্ডি 32-এর ঝাল আমার উপর মিটাইছে। কাফির এই ইস্যু নিয়ে সারা বাংলাদেশ কথা বললো। মোটামুটি আমরা দেখলাম যে উপদেষ্টারা কেউ কথা বলে নাই, সার্জিস হাসনাতও বলে নাই, লাস্ট বলছে কিনা আমি জানি না, একটা পোস্টও দেয় নাই। মানে কাফি নামে যে কোনো ব্যক্তি আছে কন্টেন্ট ক্রিয়েটার, এইটার মনে হয় যে সমন্বয়ক লেভেলে কোনো অস্তিত্ব নেই। আবার কাফি একটা আলটিমেটাম দিছিল যে 7 দিন দিলাম, 7 দিন এই পোড়া ঘরটা সরে এখানে নতুন ঘর করে দিতে হবে সরকার, আর নয়তো সে যে কি মাল এটা সে দেখাই দিবে। এখন সরকার সম্ভবত দেখতে চায় কাফি কি মাল। এই কথাটা কেন বললাম? সরকার দেখতে চায় কিভাবে আমরা বুঝলাম, কারণ অলরেডি আপনার তার যে গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ঘটনায় আমরা ওদিন দেখছি সেনাবাহিনী গেছে, প্রশাসন গেছে, পুলিশ গেছে, গোয়েন্দা সংস্থার অনেক লোক গেছে, ছানবিন করছেন, তদন্ত করছেন, খুব শীঘ্রই ব্যবস্থা নেবেন এমন ঘোষণা ছিল। কিন্তু গতকালকে, আজকে সহ 4 দিন হয়ে গেছে, একটু আগে আমি যখন নিউজটা করছি যে কাফি একটা স্ট্যাটাস দিয়েছে যে ঘটনার 3 দিন পার হয়ে গেছে, আমি যখন করছি 4, মানে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি নাকি গঠন হয় নাই। দর্শক, বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারিতে ফেসবুকে কাফির একটা স্ট্যাটাস আমাদের নজরে পড়ছে। সে লিখছে যে 3 দিন হয়ে গেল আমার বাড়ির ঘর বাইরে থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো, সবকিছু কয়লা হয়ে পড়ে আছে। এখন পর্যন্ত স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল কোনো টিম গঠন করা হলো না। স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল টিম কেন? লোকাল থানায় তদন্ত পড়ে আছে। দেখো বাবা, আইন অনেক স্লোলি কাজ করে। তারপর বক্তব্য, অথচ আমি দেশটার জন্য, দেশের মানুষের জন্য কথা বলেছিলাম, যার জন্য স্বৈরাচারের সহায়তাকারীরা আমার ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। এখন তাহলে তো আর তদন্তর দরকার নাই। কাফি তো নিজেই বলতেছে যে স্বৈরাচারের সহযোগীরা, সহায়তাকারীরা, তার মানে আওয়ামী লীগের যারা দোসর আছে অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা, এখন কারা তারা? মোটামুটি সে একটা সিদ্ধান্তে পৌঁছাইছে। তার বক্তব্য, সেই আমার জন্যই যদি ঘটনার 3 দিনের মাথায়ও স্পেশাল টিম গঠন না করা হয়, এবং হয়নি, তবে আগামী 4 দিন পর রাজপথ আমি দখলে নেব, তখন ঠিকই কানে পানি যাবে। তবে পুলিশ কিন্তু এখন বাইরে। কাফি কালকে দেখো নাই, আসিফ নজরুল স্যার একজন পুলিশের ভিডিও শেয়ার করেছে, আমি ওই পুলিশকে ধন্যবাদ দেই। কোন রকম গায়ে হাত তোলা ছাড়া কিভাবে একটা ভিড়কে সামলাইতে হয়, রাস্তার মধ্যে বাইরে পাবলিক ভয় পাইছে। থ্যাংক ইউ পুলিশকে, এরকম সহনীয় পর্যায়ে আমরা দেখতে চাই। আচ্ছা, যাই হোক, তার বক্তব্য হচ্ছে যে আমার বাড়িঘর দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো, আর আপনাদের কিছু মনে হলো না? আপনাদের কানে পানি গেল না? আমার এই করুণ পরিস্থিতির জন্য স্পেশাল কোনো টিম গঠন করা হলো না? তবে আমার রাজপথ দখলের খারাপ রূপটা শীঘ্রই দেখতে পাবেন। দেখো বাবা, কোন রকম বিশৃঙ্খলা করলে পুলিশ কিন্তু এখন মারেও, সেনাবাহিনী কিন্তু দৌড়ানি দেয়। কেন বললাম? কারণ কাফি হয়তো মন খারাপ করবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে। এরকমই হয়, বাস্তবতা হচ্ছে এটাই, যে কোনো একটা বড় ঘটনার সুযোগ সুবিধা ভোগ করে অল্প কিছু মানুষ, বাকিরা এরকমই। কাফি হয়তো নিজেরা ভাবতেছে অনেক কিছু, কিন্তু সরকারের কাছে হুইজ কাফি, কাফিজ কাফি, এরকম কাফির মতো লক্ষ লক্ষ পোলাপেন রাস্তায় নামছে, যার যার জায়গা থেকে কথা বলছে, কেউ দেশে থেকে বলছে, কেউ বিদেশে থেকে। সবারই কি সরকার এরকম প্রোডাকশন দিতে যাবে? অথবা সরকার মনে করছে যে অগ্নিকাণ্ডের পেছনে হয়তো সিম্পল কোনো ঘটনা আছে, মশারা কয়েল হইতে পারে, আবার দুর্বৃত্তায়ন হইতে পারে, তদন্ত রিপোর্ট আসলে বলা যাবে। বাট কাফি ধৈর্য রাখতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রায় 100-র উপর সিটে নিজেদের প্রার্থিতার ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। নির্বাচনের আগে মোটামুটি যা যা দরকার তার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে জামাতের আমির সাহেব। তিনি সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, জেলা উপজেলায় বিভিন্ন প্রোগ্রামও করছেন। কিন্তু জামাতের ইলেকশনের ইস্যুটা আসলে কোথায় আটকে আছে? জামাত কি মার্কায় নির্বাচন করবে? জামাতের রাজনৈতিক দল হিসাবে কি নিবন্ধন আছে? যখন আমি ভিডিওটি করছি
আশ্চর্যজনক বিষয় হচ্ছে জামাতের এই মুহূর্তে নিবন্ধন নাই, এবং যে দাড়িপাল্লা যে মার্কাটা, এটা নিয়েও তারা নির্বাচন করতে পারবে কিনা সন্দেহ আছে। ইভেন নির্বাচনই তারা করতে পারবে কিনা একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে। আমি নিজেও আশ্চর্য হচ্ছি, আপনারাও আশ্চর্য হচ্ছেন। ভাই আমার বক্তব্য না, সরাসরি জামাত ইসলামের আমির যিনি আছেন তিনি গতকালকে এক বক্তব্য দিয়েছেন। এরপরেই জামাত ইসলামের যারা সমর্থক কর্মী আছেন তাদের মধ্যে অনেকটা টেনশন দেখা দিয়েছে যে ঘটনাটা কি। জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক এখন পর্যন্ত ফেরত দেওয়া হয়নি, আর এই বিষয়টাকে একটা জুলুম হিসেবে আখ্যায়িত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নরসিংদীতে এক কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন, বলছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে জামাত ইসলামের রাজনৈতিক দলের নিবন্ধন এবং প্রতীকটি বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার, আর এখন এই সরকারের আমলেও এটা ফেরত দেওয়া হয়নি। তার মানে দল হিসেবে তাদের কোনো নিবন্ধন এখন নাই। ইভেন প্রতীক যেটা নিয়ে নির্বাচন করবেন দাড়িপাল্লা, সেটাও কিন্তু তাদের এই মুহূর্তে আয়ত্তে নাই। তিনি বলছেন, আমরা চাই গণহত্যার বিচার হোক, তবে এটাও চাই কেউ যেন অবিচারের সম্মুখীন না হয়। আর তিনি এখানে বেশ কিছু বক্তব্য দিয়েছেন যে আগামী নির্বাচন আপনার এটা কেমন হবে, সেখানে তিনি বলছেন কালো টাকা এবং পেশি শক্তির প্রভাব মুক্ত একটা ভোট তারা চায় এবং একটা সুষ্ঠু নির্বাচন আপনার এই মুহূর্তে তারা চাচ্ছে। আমি খুবই আশ্চর্য যে জামাত ইসলাম এতদূর চলে আসছে, বাট তাদের রাজনৈতিক নিবন্ধনটা এখন পর্যন্ত নাই। দর্শক, আপনারা অনেকে জানেন যে 2013 সালের 1 আগস্ট জামাত ইসলামের নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল আপনার হাইকোর্ট। তো 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন নির্বাচন কমিশন। তো ওই রায়ের উপর জামাত আপনার একটা আপিল করেছিল, বাট আমরা যতদূর আজকে জামাতের আমির সাহেবের কথায় বুঝলাম যে এখন পর্যন্ত জামাতের যেই নিবন্ধন সেটা তারা ফিরে পায়নি, এবং কি আপিলটাও সম্ভবত কার্যকর আমরা যদি দেখি যে হয়নি। তো আপনার নিবন্ধনের তালিকা থেকে নামকর্তন, প্রতীকের তালিকা থেকে জামায়াতের দাড়িপাল্লা যেই ইস্যুটা ছিল সেটাও কিন্তু বাতিল হয়ে গেছে। 2023 সালের 19 নভেম্বর আপিল বিভাগ জামাতের আপিল খারিজ করে দেওয়ায় এরপর তারা নিবন্ধনের সুযোগ পায়নি। 24-এ তো নানান ঘটনা প্রেক্ষাপট ছিল, তবে ওই সময় জামাত ইসলামের নেতারা বলছিল যে নতুন নাম নতুন পরিচয় নিবন্ধন পেলে কিংবা স্বতন্ত্র থেকে ভোট করার পরিকল্পনা ছিল তাদের, এটা আওয়ামী লীগ সরকারের আমলে। এখন 2025-এ এসে আগামী দিনের রাজনীতিতে একটা বড় ধরনের ভূমিকা রাখতে চাইছে জামাত ইসলাম। তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, সেখান থেকে সম্ভবত তারা কামব্যাক করছে, কিন্তু এই দলটার নিবন্ধন এবং প্রতীক যদি নির্বাচনের আগে না পায় তাহলে কোন দিকে যাবে পরিস্থিতি? জামাত ইসলাম নামে নির্বাচনই করতে পারবে না, দাড়িপাল্লা নিয়ে তারা ভোটই করতে পারবে না। তবে আমার ধারণা এর আগেই সম্ভবত এটা সংশোধন হয়ে যাবে, বা তারা তাদের যে আপিল আছে সেটাতে হয়তো নতুন করে আবার রায় পাওয়ার সুযোগ আছে। কারণ আওয়ামী লীগ সরকার আমলের যতগুলো সিদ্ধান্ত আমরা দেখছি ইউনূস সরকারের সময় এসে সবগুলোই পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরাও চাই জামাত তাদের নিবন্ধন ফিরে পাক, রাজনীতির মাঠে কাউকে নিষিদ্ধ